কারণ এমন একটা সময় আমরা পৌঁছে গেছি, সব দেখার দিন শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে গান কথা ঠিক কি না? কোরআনকে বুঝতে লাগবে না যে কোরআনটা বাংলাদেশ চললে আমাদের অবস্থা কি হবে? মসজিদের মধ্যে 9 কাতার, তাহলে দোতলা করছো কেন? তখন বলতেছে হুজুর যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগছে। জুমার দিনে সবার শেষে আসা আগে যায়। আপনার বলেন তো এরা কি মুসল্লি? এরা কি? এরা হচ্ছে ফাওয়াইলুল মুসাল্লিন। কি রে ভাই, আসেন সেজন্য সূরা কাউসারকে টার্গেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর কথা হলো, আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে বাংলাদেশের কর্মীগুলো কেমন হবে? তখন কর্মী যদি ভালো হয়, নেতা কেমন হবে? এই দুইটা বলার পরে আমি সূরা কাউসারের তাফসিরে আসতেছি। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর, বাংলাদেশের মতন 96টা, ধরে বলেন কয়টা? হাসিনা কয়টার? আরে বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। একদিন মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হযরত ওমর খুতবা দিচ্ছেন, খুতবা। এমন সময় এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়তেছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা করবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ খুতবা আমরা শুনবো না। এই মাইকের সাউন্ড এরকম হঠাৎ হলো কেন বাবা? না না, ভালোই তো ছিল, ভালো ছিল না? আমি ওদেরকে বললাম যে ইকো মিকো সব বাদ দাও, আর আমি কথাই বলতেছি না, সুন্দর সাউন্ড হচ্ছে। ফট করে এসে খোঁজলা দেখেন, মগরিব পড়িনি, এসা পড়িনি, একটা নামাজও পড়িনি, আর মসজিদের উন্নয়ন করবে মাহফিল। আমি জীবনেও কোনোদিন মাইকের দোষ ধরি না। আমার ওয়াজের বয়স হলো 42 বছর, এই মাইকের দোষ আমি ধরি না। আর আমার মতন এত ওয়াজ বাংলাদেশের কোন বক্তাও করে না। এত ওয়াজ, আগামীকাল আমার 3টা ওয়াজ, দুপুরে একটা, সন্ধ্যা একটা, রাতে একটা। আরে মাইকের দোষ আমি ধরার টাইমই পাই না তো। আমি বলতেছি সাউন্ড আসতে দাও, জনগণ বোঝা লাগবে, কারণ হ্যাঁ এই জন্য সাউন্ডটা সাইজ মতো দাও। আপনারা বলেন হযরত ওমর বাংলাদেশের মতো 96টা দেশের খলিফা, তার পাঞ্জাবি লম্বা, খুতবা আটকা দিছে। ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা মুসল্লি মাথা নিচু করে বসে আছে। ওমর ফারুকের পক্ষে কেউ নেই, মনে হয় সবাই ওই সাহাবীর পক্ষে আছে। আসরের ফরজ নামাজ 4 রাকাত, যেরকম কয় রাকাত? ইমাম 2 রাকাতে বসিছে, আবার 3 রাকাতেও বসে গেছে। সঙ্গে সঙ্গে এক ভ্যানাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার কে লোকমা দিছে। ইমাম কয়, আমি টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতেই বসে থাকবো, আমি 42 সালের আগে উঠবো না। এই মনে করে 41 সাল পর্যন্ত ইমাম যদি বসে থাকবার চায়, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন কেন যাবে? কারণ ইমাম শরীয়তে হয়ে গেছে, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নাই, আর ভ্যানালা আল্লাহর নবীর তরিকা মোতাবেক লোকমা দিয়েছে। এখন আমরা ইমামকে বাদ দিয়ে নতুন একটা ইমাম নিয়োগ দেব, ভ্যানালার সাথে আমরাও লোকমাতে শামিল হব। জোরে কোন কথা ঠিক কি না? কারণ মসজিদে কোনো মানুষের আইন চলে না, মসজিদে আইন চলে কার? আরো জোরে বলেন। হ্যাঁ, সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে, ওমর ফারুকের পক্ষে কথা বলার কেউ নাই। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে আইছো। আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই।
ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় কেন পরে নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন পোশাক পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা শুনে নাও, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা সবাই ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার ভাগ্যে ঘুম নাই। সবাই যখন ঘুমিয়ে গেছে, ওমর ফারুক তখন নিজের চোখে দেখার জন্য চোরের মতন রাতের অন্ধকারে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, মদিনার কোন মানুষ তো তাঁবুতে থাকার অবস্থা নাই। আল্লাহ এমন রহম করেছে মদিনার সব মানুষের বাড়ি আছে, তাঁবুর মধ্যে কি? একটু নিকটে গিয়ে শুনতে পায় ছোট দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মহিলা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড়জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? সন্তান কান্দে, কলিজাত কি দয়া নাই? ওমর ফারুক লোকমা দিয়ে বললেন, মা তোমার দুইটা সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আর এত রাত হয়ে গেল তোমার গোস্ত সিদ্ধ হয় না, কারণ কি? মহিলা বলতেছে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে খলিফা ওমরের কাছে যাবার চাই, কিন্তু বিকাল বেলা এত মানুষের ভিড়, আমি ওমরের দরবারে যাবার পারলাম না। আমি আজকে রাত্রেবেলা কোনো মতে কাটাই, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে আমার 2টা এতিম সন্তানকে নিয়ে যাব। আমি একজন মা 2টা বাচ্চাকে নিয়ে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায় যখন থাকতে চাই, আমার 2 বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে, আমি ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বলায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। কিন্তু আমার বাচ্চারা তো জানে না আমি পানির মধ্যে পাথর দিয়ে আগুন জ্বালাইছি। আমার 2টা বাচ্চা বারবার যখন খাবার চায়, আমি এতবার বলতেছি, তারপরে যখন ঘুমাই না, আমার মনে হয় আমার 2টা বাচ্চার পেটে এত খিদা, আজকে রাত মনে হয় কাটাবার পারবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, মা আসল জায়গায় বিচার না দে, একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার না দে, একটু ধৈর্য ধরো। আসল জায়গা হলো আল্লাহ। যখন আসল জায়গা কি? আমরা বাংলাদেশে এতদিন হাসিনার জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচার দিছি, কাম হয়নি। কাম হয়েছে? আলেমরা যখন দেখলো বাংলার সমস্ত কোর্ট কাছারি হাসিনা দখল করেছে, তখন চিন্তা করলো আর ভেজাল জায়গায় বিচার চাবো না, আমরা আসল জায়গায় বিচার চাই। আসল জায়গায় যখন বিচার চাইছে,